কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিফলই দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং যাকে দোজখ থেকে রক্ষা করা হবে এবং বেহেশতে প্রবেশ করানো হবে সে পরিপূর্ণ সফল কাম হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর দুনিয়ার এ জীবন ধোঁকা ছাড়া অন্য কিছু নাই। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এবং তোমাদেরকে আমার দরবারে ফিরে আসতে হবে। যত বড়ই শক্তিশালী আর ক্ষমতাবান হন না কেন, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, মানুষ যদি অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করত তাহলে তার দ্বারা অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত হতে পারত না। আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণ মৃত্যুর কথা স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়। সম্মানিত ভাইরা আমার, মৃত্যুর কথা একেবারেই আমরা স্মরণ করি না। স্মরণ করার সুযোগ আমাদের হয় না দুনিয়াবি কাজে ব্যস্ত থাকার কারণে। একটা পশুকে আরেকটা পশুর সামনে জবাই দিলে যেমন ওই পশুর মধ্যে কোনো অনুভূতি জাগে না, ঠিক তেমনিভাবে একজন মানুষ মারা গেলেও আমাদের কোনো অনুভূতি জাগে না। আমরা সবাই স্বীকার করি একদিন আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুর পর আমাদের পরিণতি কি হবে সে ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। সম্মানিত ভাইরা আমার, মৃত্যুর চিন্তা, আখিরাতের চিন্তা বাদ দিয়ে আমরা এখন দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, সম্পদের মোহে পড়ে গিয়েছি। সম্পদের মোহ এমন একটা বিষয়, সম্পদের লোভ যদি এসে যায় তাহলে মানুষ আয় উপার্জন করার ক্ষেত্রে হালাল হারামের ধার ধারে না। তখন তার শুধু এই চিন্তাই থাকে যে কোনোভাবে আমাকে সম্পদ বাড়াতেই হবে, চাই অন্যায় পথে হোক, চাই সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, কোনো বাস বিচার থাকে না। 6 মাস আগে রিক্সা চালাতো, এখন সে পেন্সিডিল ইয়াবা ব্যবসার মাধ্যমে কোটিপতি। এখন সে পেন্সিডিল ইয়াবা ব্যবসার মাধ্যমে কোটিপতি, বিলাসবহুল গাড়ি বাড়ির মালিক, ক্যাসিনোর মাধ্যমে কোটিপতি। সম্মানিত ভাইরা আমার, ক্ষেত খামার, চাষাবাদ, ব্যবসা বাণিজ্য ইত্যাদির অতিরিক্ত ফিকিরের কারণে নামাজ পড়ার সুযোগ তার হয় না। অফিস আদালতের ব্যস্ততায় ঠিকমতো দিন ধর্ম পালন করা হয় না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ভয় না থাকার কারণে সামান্য একটু সম্পদের জন্য ভাই ভাইকে হত্যা করছে, ছেলে তার পিতাকে হত্যা করছে, একজনের স্ত্রী আরেকজনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ছে, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দিয়া, ওজনে কম দিয়া, খাদ্যে ভেজাল দিয়া, চুরি ডাকাতি, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, বেবিচার, পাপাচার, অনাচার, ক্ষমতার অপব্যবহার, মজুদকারী ইত্যাদি বহু গুণে বেড়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, আমাদের সবাইকে চলে যেতে হবে।
টাকা পয়সা বাড়ি গাড়ি জায়গা জমি কিছুই সাথে নিয়ে যেতে পারবো না, নিতে পারবো শুধুমাত্র আমার আমল। মরহুম আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি একটা গজল বলতেন, এত টাকা পয়সা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। সম্মানিত ভাইরা আমার, আমল যদি ভালো হয় তাহলে কবর আমার জন্য জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় তাহলে কবর আমার জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। আল্লাহ নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান, অথবা জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত বিশেষ। মৃত ব্যক্তি যদি নেককার হয় সুখের কোনো সীমা নাই, আর মৃত ব্যক্তি যদি বদকার হয় দুঃখের কোনো শেষ নাই। আল কবরু মুনতাদিরুন ইলাইকুম ওয়া আনতুম ফি নাউমিল গাফলাতি নাইমুন। কবর তোমাদের জন্য অপেক্ষায় রয়েছে আর তোমরা সকলে অলসতার ঘুমে বিভোর রয়েছো। সম্মানিত ভাইরা আমার, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় বলেন, একবার আল্লাহ নবী বাইরে গমন করেন, তিনি দেখলেন লোকেরা এমনভাবে হাসছে যে তাদের দাঁতগুলো বের হয়ে পড়েছে। তাদের এই অবস্থা দেখে তিনি বললেন, সতর্ক হয়ে যাও, নিশ্চয়ই তোমরা যদি সাত আহলাদ ধ্বংসকারী মৃত্যুর কথা অধিক পরিমাণ স্মরণ করতে, তাহলে তোমাদেরকে আমি এ অবস্থায় দেখতে পেতাম না। অতএব তোমরা সাত আহলাদ ধ্বংসকারী মৃত্যুর কথা অধিক পরিমাণ স্মরণ করো, কেননা কবরের এমন কোনো দিন অতিবাহিত হয় না যেদিন সে না বলে, আমি অপরিচয়ের ঘর, নিঃসঙ্গ ঘর, মৃত্তিকার ঘর, পোকামাকড়ের ঘর। এরপর তিনি বলেন, যখন কোনো ইমানদার বান্দাকে দাফন করা হয় তখন তাকে কবর বলে, মারহাবা, তোমাকে স্বাগত জানাই, তুমি নিজের ঘরে এসেছো। নিশ্চয় যারা আমার উপর চলাফেরা করত তাদের মধ্যে তুমি আমার নিকট অধিক প্রিয় ছিলে, তাই আজ যখন আমার হাতে তোমাকে সুপর্দ করা হয়েছে এবং তুমি আমার নিকট চলে এসেছো, তখন দেখে নাও আমি তোমার সাথে কিরূপ ব্যবহার করি। অতঃপর ওই লোকটির দৃষ্টি যতদূর পর্যন্ত পৌঁছে ততদূর পর্যন্ত তার কবর প্রশস্ত হয়ে যায় এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। আর যখন কোনো কাফের বা বদকারকে দাফন করা হয় তখন তাকে কবর বলে, এখানে আসাটা কতই না খারাপ হয়েছে, তুমি বড় খারাপ জায়গায় এসেছো। নিশ্চয় যারা আমার উপর চলাফেরা করতো তাদের মধ্যে তুমি ছিলে অভিশপ্ত দুশমন, তাই আজ যখন আমার হাতে তোমাকে সুপর্দ করা হয়েছে এবং তুমি আমার নিকট চলে এসেছো, তখন দেখে নাও আমি তোমার সাথে কিরূপ ব্যবহার করি। অতঃপর কবর তাকে এমন ভাবে চেপে ধরবে যে তার ডান দিকের পাজরের হাড়গুলো বাম দিকে চলে যাবে আর বাম পাজরের হাড়গুলো ডান পাজরের দিকে চলে যাবে। আল্লাহর নবী একে এভাবে প্রকাশ করেছেন যে তিনি তার পবিত্র এক হাতের আঙ্গুলগুলো আরেক হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করায় দিলে। সম্মানিত ভাইরা আমার, হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, সওয়াল জবাবের সময় যখন কাফের বা বদকার বলবে, হাই হাই আমি কিছুই জানি না, তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবে সে মিথ্যা বলছে, তার নিচে আগুন বিছিয়ে দাও এবং তাকে আগুন পরিয়ে দাও।
আর তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দাও। সম্মানিত ভাইরা আমার, অতঃপর একটি দরজা খুলে দেওয়া হবে। এই দরজা দিয়ে জাহান্নামের ভীষণ তাপ, উত্তপ্ত লু হাওয়া তার কবরে বইতে শুরু করবে এবং কবর এত সংকীর্ণ করে দেওয়া হবে, ফলে একদিকের হাড়গুলো অন্যদিকে চলে যাবে। এরপর তাকে প্রতিনিয়ত আযাব দেওয়ার জন্য একজন আযাব দানকারী ফেরেশতা নিয়োগ করা হবে। এই আযাব দানকারী ফেরেশতা হবে অন্ধ অবধির, ফলে আযাবের কারণে যে করুণ দৃশ্য তৈরি হবে তা সে দেখবে না। আযাবের কারণে সে যে বিকট চিৎকার করবে তা সে শুনবেও না, দেখবেও না, শুধু আযাব দিতেই থাকবে। সম্মানিত ভাইরা আমার, আর তার কাছে থাকবে লোহার গদা। এ গদা এমন ভারী ও মারাত্মক হবে, তা দ্বারা যদি পাথরের উপর আঘাত করা হয় তা ধুলায় পরিণত হয়ে যাবে। তারপর আরো বলেন, ওই গদা দিয়ে একবার মারার সাথে সাথে ওই ব্যক্তি ধুলা হয়ে যাবে। তারপর পুনরায় তার দেহে রূহ ফিরিয়ে এনে তাকে জীবিত করা হবে, দ্বিতীয়বার আঘাত করা হবে, এভাবে শাস্তি চলতেই থাকবে। সম্মানিত ভাইরা আমার, বুখারী ও মুসলিম শরীফের এক বর্ণনায় এসেছে, গদার আঘাতে সে এত জোরে চিৎকার করবে যে মানুষ আর জিন ব্যতীত নিকটবর্তী সব কিছু তার বিকট চিৎকার শুনতে পায়। সম্মানিত ভাইরা আমার, কবর প্রতিদিন 7 বার করে মানুষকে ডেকে বলে, হে কবরের পথিক, একটু দাঁড়াও, প্রশ্নগুলো শুনে উত্তর দিয়ে যাও। আমি সঙ্গী সাথীহীন গৃহ কুরআন তেলাওয়াতের দ্বারা নির্জনতার সাথী তৈরি করো। আমি অন্ধকার কুঠির রাতের নামাজ দ্বারা আমাকে আলোকিত করার ব্যবস্থা করো। আমি কঠিন মাটির ঘর নেক আমল দ্বারা বিছানা তৈরি করো। আমি 7 বিশ্বর আবাসস্থল দান খয়রাতের বীজ পাথর সাথে আনিও। আমি বড় সংকীর্ণ স্থান নেক আমল দ্বারা আমাকে প্রশস্ত করার ব্যবস্থা করো। আমি মুনকার নাকিরের প্রশ্নের স্থান খুব বেশি করে কালেমায়ে তয়্যিবা পড়ার অভ্যাস করো। হে কবরের পথিক, তুমি কি পারবে মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে? সম্মানিত ভাইরা আমার, আমরা কি পারবো মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে? যদি নাই বা পারি, তবে কেন দুনিয়ার মায়ার পিছনে এত সময় ব্যয় করছি? বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করে, আর নির্বোধ হলো ওই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য কিছুই করে না। আল্লাহর নবী বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান হলো সে ব্যক্তি যে নফসকে দমন করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। আর নির্বোধ হলো সে ব্যক্তি যে নফস খায়সাতের অনুসরণ করে আর কোনো ধরনের নেক আমল না করেই আল্লাহর কাছে বিরাট বিরাট আশা রাখে, আমি যা কিছু করি না কেন আল্লাহ অবশ্যই আমাকে জান্নাত দিবে। সম্মানিত ভাইরা আমার, মৃত্যু এমন এক শরবত, নারী পুরুষ ধনী দরিদ্র সকলকে তা পান করতে হবে। কবি বলেন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু এমন এক শরবত, নারী পুরুষ ধনী দরিদ্র সকলকে তা পান করতে হবে। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবর এমন একটি ঘর, নারী পুরুষ ধনী দরিদ্র সকলকে তাতে প্রবেশ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। রাজা বাদশাহ, মন্ত্রী, এমপি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, থানার ওসি সকলকে মৃত্যুর কাছে পাকড়াও হতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা
আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো, তা একদিন তোমাদেরকে পাকড়াও করবে, অতঃপর তোমাদেরকে দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহর দরবারে উপস্থিত করা হবে, অতঃপর তিনি তোমাদেরকে তোমাদের কৃত কর্মসমূহ জানায় দিবেন। কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, যদিও তোমরা এমন দুর্গে অবস্থান করো যেখানে কোনো ছিদ্র নাই, ফাটা নাই, তবুও তোমরা মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না। সকলকে মৃত্যুর কাছে পাকড়াও হতেই হবে। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কাতলু ইলা মাদাজিহিম। আল্লাহ বলেন, নবী আপনি বলে দিন, ভাগ্যে যদি নিহত হওয়ার থাকে, সে যদি তার নিজের বিছানায় থাকে, ওই বিছানা থেকে তাকে বেরিয়ে যেতে হবে, মৃত্যুর জায়গায় তাকে অবশ্যই পৌঁছে যেতে হবে, কেউ তাকে রক্ষা করতে পারবে না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কোন প্রাণী তার নির্ধারিত সময়ের আগে কেউ তাকে বাঁচতে পারবে না। আল্লাহ পাক যেই সময় নির্ধারণ করেছেন, সেই নির্ধারিত সময়ের আগে কারো মৃত্যু হবে না। ইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেক প্রাণীর জন্য মৃত্যুর সময় নির্ধারিত, নির্ধারিত সময়ের এক মুহূর্ত আগে বা পরে কারো মৃত্যু হবে না, নির্ধারিত সময়ে মৃত্যু হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটির উপাদান দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে, এই মাটিতে রেখে গেলাম। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে জিন্দা করবে। সম্মানিত ভাইরা আমার, এই জীবনের পরিসমাপ্তি ঘটবে, আমাদেরকে আল্লাহ দরবারে উপস্থিত হতে হবে। আমল যদি ভালো হয় তাহলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো, আল্লাহর জান্নাতে যেতে পারবো। আর আমল যদি খারাপ হয় তাহলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, মৃত্যুর চিন্তা, আখিরাতের চিন্তা বাদ দিয়ে এখন আমরা দুনিয়ার মোহে পড়ে গিয়েছি, সম্পদের মোহে পড়ে গিয়েছি, সম্পদ উপার্জনে প্রতিযোগিতায় নেমে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদ বাড়ার আর সম্পদের প্রতিযোগিতার চিন্তা তোমাদেরকে দিন থেকে গাফেল করে রেখেছে। কেউ কেউ মনে করতে পারে যে আচ্ছা সম্পদ কিছু হোক, তারপর সম্পদের চিন্তা ছেড়ে দিয়ে সম্পূর্ণ আল্লাহর চিন্তা করতে থাকবো, কিন্তু তা হবে না। আল্লাহ পাক বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের এই প্রতিযোগিতার চিন্তা, সম্পদ বৃদ্ধির এই চিন্তা
কবরে যাওয়া পর্যন্ত তোমাদের মধ্যে থাকবে। সম্মানিত ভাইরা আমার, সম্পদ বৃদ্ধি হলে সম্পদ বৃদ্ধির চিন্তা কখনো কমে না, বরং সম্পদ যত বাড়ে তত বাড়ানোর চিন্তা বাড়ে। এভাবে মানুষ কবর পর্যন্ত চলে যায়, কিন্তু সম্পদ বৃদ্ধির চাহিদা কখনো নিবৃত্ত হয় না, তার অভাব বোধ কখনো মিটে না, আরো চাই এই অবস্থা চলতেই থাকে। সম্মানিত ভাইরা আমার, বুখারী শরীফের এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াম মিন যাহাবিন লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়ান ওয়া লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব। কোন মানুষের জন্য যদি এক উপত্যকা শূন্য হয়ে যায়, অর্থাৎ তার জন্য দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গা স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, এত স্বর্ণের মালিক যদি কেউ হয়ে যায়, তবুও সে চাইবে আরো এই পরিমাণ তার হোক, ওই পরিমাণ আরো হলে সে চাইবে আরো এত পরিমাণ যদি হতো। এভাবে তার মুখ কখনো ভরবে না কবরের মাটি ছাড়া, অর্থাৎ তার মুখের ভিতরে যতক্ষণ পর্যন্ত না কবরের মাটি ঢুকবে ততক্ষণ পর্যন্ত তার মুখ ভরবে না, আরো চাই, এভাবে তার মুখ হা করে থাকবে। এই হা আর ভরবে না কবরের মাটি দ্বারা তার মুখ ভরার আগ পর্যন্ত। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিবু মিনহু ইসনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমরি। মানুষ বৃদ্ধ হয় আর তার দুইটা বিষয় জন হতে থাকে, একটা হলো মালের লোভ, এ বাড়তেই থাকে, কোনোদিন তৃপ্ত হয় না। আরেকটা হলো দীর্ঘদিন বেঁচে থাকার আশা, এও বাড়তে থাকে, কোনোদিন শেষ হয় না। এ আশারও কোনো শেষ নেই। মোট কথা, লোভ আশার কোনো শেষ নেই, শুধু বাড়তেই থাকে। তাই কিছুদিন সম্পদের লোভ করি, এরপর সম্পদ বেড়ে গেলে আর এই লোভ করব না, এই চিন্তা হলো নিজেকে ধোঁকায় ফেলে রাখা। সম্মানিত ভাইরা আমার, লোভ কমবে না, বরং লোভ আরো বাড়তেই থাকবে। সম্পদ খারাপ কেন, তার বয়ান করতে গিয়ে আল্লাহর নবী এক হাদিসে বলেছেন, আল্লাহি লা আল ফাকরা আকশা আলাইকুম ওয়ালাকিন আকশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ফাতুহলিকাকুম কামা আহলাকাতকুম। অভাবের কারণে তোমরা নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা আমি করি না, বরং আমার ভয় হয় তোমাদের সম্পদ যদি বেড়ে যায় তাহলে তোমরা নষ্ট হয়ে যাবে, যেমন পূর্ববর্তীরা সম্পদের কারণে ধ্বংস হয়ে গিয়েছিল। সম্মানিত ভাইরা আমার, এখানে একটা কথা মনে রাখা দরকার, তা হলো অভাবের কারণে মানুষ অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু তার চেয়ে বেশি নষ্ট হয় সম্পদ বেশি হলে। অভাব থাকলে অনেক গুনার কাজ মানুষ করতে পারে না, কিন্তু সম্পদ বেশি হলে সে সব গুনার কাজ করতে পারে। সম্পদ বেশি হলে গুনার সাজ সরঞ্জাম, গুনার উপকরণ বেশি সংগ্রহ করতে পারে। তাই আল্লাহর নবী বলেছেন, আমার আশঙ্কা হয় তোমাদের সম্পদ বেশি হলে তোমরাও পূর্ববর্তীদের মতো ধ্বংস হয়ে যাবে। অভাবের চেয়ে সম্পদকে আমি বেশি ভয় করি। সম্মানিত ভাইরা আমার, সম্পদের মোহ যদি ভিতরে ঢোকে তাহলে মানুষ দিন থেকে দূরে সরে যাবে। সম্পদের প্রয়োজন আছে, কিন্তু সম্পদের লোভ ভিতরে ঢুকানো যাবে না। সম্পদ আর মানুষের উদাহরণ হলো নৌকা এবং পানির মতো। মাওলানা রুমি বলেন, আবে আন্দার জিরে কাশতি পেস্তাস, আবেদার কাশতি হেলাকে কাশতাস। নৌকা চলাচলের জন্য পানির প্রয়োজন আছে। পানি যদি নৌকার তলে এবং আশপাশে থাকে তাহলে সেই পানি নৌকার উপকারে আসে, কিন্তু ওই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকা ডুবে যাবে। সম্মানিত ভাইরা আমার, তদরূপ
সম্পদের প্রয়োজন আছে। মোটেও সম্পদ না হলে মানুষ চলতে পারে না, কিন্তু সম্পদকে জীবন তরির ভিতরে ঢুকানো যাবে না, তাহলে জীবন তরি ধ্বংস হয়ে যাবে, জীবন তরি ডুবে যাবে। সম্পদের প্রয়োজনীয়তাকে কেউ অস্বীকার করতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা সম্পদ অনুসন্ধানের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল পন্থায় আয় উপার্জন করাও একটা ফরজ, এটাকে শরীয়তে ফরজ করে দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। অতএব সম্পদের মোটেও প্রয়োজন নেই তা ঠিক নয়, অবশ্যই প্রয়োজন আছে। এবং একথাও হাদিসে বলা হয়েছে যে এত অভাব কাম্য নয় যে অভাবের তাড়নায় কাফের হয়ে যাবে। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরান, খুব বেশি অভাব মানুষকে কুফরির দিকে পর্যন্ত নিয়ে যেতে পারে। সম্মানিত ভাইরা আমার, যখন মানুষের কোনো ব্যবস্থাই থাকে না তখন তার মধ্যে খারাপ চিন্তা ঢুকতে পারে, তখন তার মধ্যে অবৈধ চিন্তাই পাপের লাইনে অর্থ সংগ্রহের চিন্তা জাগতে পারে। তবে এরকম চিন্তা অভাবের কারণে যেমন হতে পারে, লোভের কারণেও হতে পারে, বরং লোভের কারণেই বেশি হয়ে থাকে। তাই অভাবের চেয়ে লোভের কারণে ক্ষতির আশঙ্কা বেশি। মোট কথা, সম্পদের প্রয়োজন আছে। সম্পদ যদি জায়েজ তরিকায় আসে তাহলে সেটাকে খুশি মনে গ্রহণ করা ইসলামের নীতি। জায়েজ তরিকায় আসলে সেটা খারাপ নয়, খারাপ হলো যদি সেটা অবৈধ পন্থায় আসে। আলোচ্য আয়াতে যে বলা হলো, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, সম্পদের প্রতিযোগিতা আর সম্পদের মোহ মানুষকে দিন থেকে দূরে সরিয়ে রাখে। আত্মীয় স্বজন গরিব হলে তাদের জন্য ব্যয় করা, দিনী কাজে ব্যয় করা ইত্যাদি সংশ্লিষ্ট হকগুলো যদি ঠিক মতো আদায় করা হয় তাহলে সেটা খারাপ নয়, এবং এ পর্যায়ে থাকলে বোঝা যাবে তার মধ্যে লোভ নাই। যখন কারোর মধ্যে লোভ এসে যায় তখন সে বৈধ পন্থার মধ্যে সীমাবদ্ধ থাকে না, হারাম পন্থায় চলে যায়, কিংবা শরীয়তের সম্পদের হক আদায় করে না। শরীয়ত যেভাবে ব্যয় করতে বলেছে সেভাবে ব্যয় করে না, তখন লোভ ধরা হবে এবং এটা শরীয়তে নিষিদ্ধ। জায়েজ উপায়ে যত সম্পদ আসুক এবং শরীয়তের হক সে আদায় করুক তাহলে তার সম্পদ নিন্দনীয় নয়। জায়েজ উপায়ে আমি আমার জন্য সংগ্রহ করব তা নিষিদ্ধ নয়, আমার সন্তানের ভবিষ্যতের জন্য সংগ্রহ করব তা নিষিদ্ধ নয়, যদি সম্পদের হক আদায় করা হয়। এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, ইন্নাকা আন তাযারা ওয়ারাসাতাকা আগনিয়া খায়রুম মিন আন তাযারহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তুমি তোমার সন্তানের জন্য এতটা সম্পদ রেখে যাবে যেন অন্যের কাছে তাদেরকে হাত পাততে না হয়, অর্থাৎ এটা তোমার জন্য উত্তম। যদি জায়েজ তরিকার উপরে থেকে এটা করা যায় তাহলে এটাও সওয়াবের কাজ হবে। আমরা অনেকে সন্তানের ভবিষ্যতের জন্য সম্পদের চিন্তা করি, সন্তানদের ভবিষ্যতের চিন্তা আমাদের মধ্যে আসে এবং তাদের ভবিষ্যতের জন্য আমরা অনেক কিছু করে যাই, কিন্তু আমাদের নিয়ত সহি থাকে না, তরিকা সহি থাকে না। যদি নিয়ত সহি থাকে, তরিকা সহি হয় তাহলে এটাও সওয়াবের কাজ হবে। অনেক আমল নিয়তের কারণে ভালো হয়ে যায়, আমলের ফল নির্ধারিত হয়ে থাকে নিয়তের ভিত্তিতে। একটা কাজের নিয়ত যদি সহি হয়, তরিকা যদি সহি হয় তাহলে সেটা ভালো, আবার সেই কাজটারই নিয়ত যদি সহি না হয় কিংবা তরিকা গলত হয় তাহলে সেটা মন্দ হয়ে যায়। সন্তানদের জন্য আয় উপার্জন করে রেখে যাওয়া ভালো, কিন্তু নিয়ত যদি সহি না হয়, তরিকা যদি গলত হয়, যদি অবৈধ উপায়ে উপার্জন করে রেখে যাওয়া হয়
সেটা খারাপ হবে, সেটা মন্দ হবে, তাতে আমার পাপ হবে। আর একথা স্মরণ রাখতে হবে যে সন্তানদের জন্য আমি অবৈধ পন্থা অবলম্বন করলাম, সে সন্তানরা কিন্তু আমার পাপের বোঝা বহন করবে না। কোরআনে কারিমে বলা হয়েছে লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, কারো বোঝা অন্য কেউ বহন করবে না। এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ কথা, এটা সব সময় মনে রাখতে হবে। আমি অবৈধভাবে উপার্জন করব, তারপর আমি চলে যাব, আমি মরে যাব, সম্পদ থেকে যাবে, আমি সম্পদ নিয়ে যেতে পারবো না, কিন্তু পাপের বোঝা ঠিকই নিয়ে যাব। যাদের জন্য অবৈধ উপায়ে উপার্জন করলাম, তারা আমার পাপের বোঝা বহন করবে না। সম্মানিত ভাইরা আমার, সন্তানের জন্য তালা তালা বিল্ডিং করা জরুরি না। আমি বিল্ডিং করে যাওয়ার নিশায় হাউস বিল্ডিংয়ের লোন নিয়ে অর্থাৎ সুদি লোন নিয়ে বিল্ডিং করে গেলাম, এই পাপের বোঝাকে বহন করবে, আমাকেই বহন করতে হবে। আমরা আবার স্মরণ করি লা তাজিরু ওয়াজিরাতু উজরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। সুদী কারবার শরীয়তে স্পষ্ট হারাম, যে কোনো নামেই হোক না কেন সুদী কারবার শরীয়তে এত ঘৃণিত হারাম দেয়। সুদ যে ব্যক্তি দেয় সে হারাম কাজ করে, সুদ যে ব্যক্তি দেয় সে হারাম কাজ করে। এমনকি যারা সুদী কারবারে সাক্ষী থাকে, যারা লিখে, যারা এরূপ কারবারে মানুষকে বুদ্ধি পরামর্শ দেয়, তারাও সে হারাম গুনাহে শরীক হয়। সম্মানিত ভাইরা আমার, গাড়ি বাড়ি করা ফরজ কিছু ছিল না। আমি একটা টিনের ঘর দিয়েও থাকতে পারতাম, না হয় ছাপরা ঘরেও বসবাস করে যেতে পারতাম, কিন্তু এই যে শুধু লোন নিয়ে বিল্ডিং করে গেলাম, এর পাপ তো আমাকেই বহন করতে হবে, অন্য কেউ তা বহন করবে না। একথা স্মরণ রাখা দরকার। জায়েজ তরিকায় যতটুকু সম্ভব আমি আমার জন্য করতে পারি, আমার সন্তানের জন্য করতে পারি, কিন্তু কোনোভাবেই অবৈধ পন্থায় নয়। আমাকে নামাজ রোজার ব্যাপারে যেমন হিসাব দিতে হবে, সম্মানিত ভাইরা আমার, সম্পদ কিভাবে উপার্জন করলাম এবং সম্পদ কোথায় কিভাবে ব্যয় করলাম তারও হিসাব আমাকে দিতে হবে। এক হাদিসে আল্লাহর নবী বলেছেন লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলা আন খামসিন, আন উমরিহি ফিমা আফনাহু, আন শাবাবিহি ফিমা আবলাহু, আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফিমা আলিমা। পাঁচটা কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগে এক পা নাড়ানোর শক্তি কারোর থাকবে না। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের দিন পাঁচটা প্রশ্নের জবাব দেওয়ার আগে এক পা নাড়ানোর শক্তি কারোর থাকবে না। কতটা বয়স পেয়েছো, সেই বয়সটাকে কতটা কাজে লাগিয়েছো তার হিসাব দিতে হবে। যৌবনকে কোথায় কিভাবে ব্যয় করেছো, অর্থাৎ যৌবনের শক্তি, যৌবনের উচ্ছলতা, তারুণ্যকে কোন কাজে লাগিয়েছো তার হিসাব দিতে হবে। এরপরে যৌবনের শক্তি কোন কাজে লাগিয়েছো তার হিসাব দিতে হবে। সম্পদ কিভাবে উপার্জন করেছো এবং সম্পদ কোথায় কিভাবে ব্যয় করেছো তার হিসাব দিতে হবে। দ্বীনি ইলম কতটুকু অর্জন করেছো এবং তার উপর কতটুকু আমল করেছো তার হিসাব দিতে হবে। এই পাঁচটা বিষয়ের হিসাব দেওয়ার আগে এক পা নাড়ানোর শক্তি কারো থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এই হাদিসে বলা হলো নামাজ রোজা ইত্যাদি বিষয়ের যেমন হিসাব দিতে হবে, সম্পদ কিভাবে উপার্জন করলাম এবং সম্পদ কোথায় কিভাবে ব্যয় করলাম তারও হিসাব আমাকে দিতে হবে। এখানে একটা কথা মনে রাখার দরকার, তা হলো মানুষের মধ্যে স্বভাবগতভাবে কিছু লোভ থাকেই। স্ত্রী ভালো হোক, সন্তানাদি ভালো হোক, সম্পদ বেশি হোক, এই মনের চাহিদা মানুষের জন্মগত, প্রত্যেকের মধ্যে এটা কম বেশি থাকে এবং এটা দূর করা যায় না। এই চাহিদা নিন্দনীয় নয়, যদি এই চাহিদাকে
কন্ট্রোলে রাখা হয়, নিয়ন্ত্রণে রাখা হয়। যদি নিয়ন্ত্রণ না থাকে আর এসবের চিন্তা তাকে অবৈধ পথে নিয়ে যায়, অবৈধ পন্থায় উপার্জনের পথে নিয়ে যায়, তখন সেটা নিন্দনীয় হয়ে যায়। স্বভাবগত এই লোককে শুধু কন্ট্রোল করতে হবে যেন অবৈধ পন্থায় নিয়ে না যায় এবং সম্পদের হক আদায় করা থেকে যেন বিরত না রাখে। এভাবে নিয়ন্ত্রণ রাখার পর যত সম্পদ উপার্জন করতে পারো করো, আর উপার্জন যা হবে তা থেকে শরীয়তের হক আদায় করো, তাহলে এই সম্পদ কল্যাণ বয়ে আনবে। কিন্তু লোভ যদি নিয়ন্ত্রণে না থাকে, ফলে অবৈধ পন্থায় চলে যায় এবং সম্পদের হক আদায় না করে, তাহলে সেই সম্পদ অকল্যাণ বয়ে আনবে, সেই সম্পদ বিপদ ডেকে আনবে। সম্মানিত ভাইরা আমার, মানুষের মধ্যে সম্পদের লোভ কেন আসে এবং তা কিভাবে দূর করা যায় তাও শরীয়তে বলে দেওয়া হয়েছে। মানুষের মধ্যে সম্পদের লোভ আসে প্রধানত দুইটা কারণে। একটা হলো, মানুষ যদি নিজের চেয়ে উপরের দিকে তাকায়, নিজের যতটুকু সম্পদ আছে এর চেয়ে কার বেশি আছে সেটা যদি দেখে, তখন মনে হবে আমার খুব অভাব, আমার এই নেই সেই নেই, আমার আরো দরকার। অমুকের বাড়ি আছে আমার বাড়ি নাই, অমুকের গাড়ি আছে আমার গাড়ি নেই, অমুকের এত জায়গা জমি আছে আমার নেই, অমুকের এরকম ব্যাংক ব্যালেন্স আছে আমার নেই। এভাবে যখন মানুষ নিজের চেয়ে উপরের দিকে তাকায়, তখন তার মধ্যে আরো সম্পদের লোভ আসে। এই জন্য হাদিসে বলা হয়েছে, উনজুর ফিদ দুনিয়া ইলা মান আসফালা মিনকুম, দুনিয়ার ব্যাপারে তোমার চেয়ে যারা নিচের দিকে আছে তাদের দিকে তাকাও, উপরের দিকে কারা আছে সেদিকে দৃষ্টি দিও না। অর্থাৎ তোমার চেয়ে কে অভাবী সেটা দেখো, ভেবে দেখো। তোমার তো একটু জায়গা জমি আছে, অনেকের তাও নেই। তোমার তো একটু থাকার ব্যবস্থা আছে, অনেকের তাও নেই, ফুটপাতে থাকে, রেল স্টেশনে থাকে। তোমার যতগুলো সুন্দর কাপড় চোপড় আছে, অনেকের তাও নেই। অর্থাৎ এভাবে তোমার চেয়ে যার অবস্থা আরো খারাপ তার দিকে তাকাও, তাহলে মনের মধ্যে আরো বেশি পার লোভ আসবে না, বরং আল্লাহ পাক যতটুকু দিয়েছেন তার জন্য শুকর আদায়ের মনোভাব পয়দা হবে। উপরের দিকে তাকালে কি নেই শুধু তা নিয়ে ভাবতে থাকলে না শুকরিয়া আসতে থাকবে, আর নিচের দিকে তাকালে শুকর আদায়ের মনোভাব পয়দা হবে। আমাদের স্বভাব হলো আমাদের কি কি আছে তা দেখি না, বরং কি কি নেই তা দেখি, ফলে না শুকরির ভাব যেতে চাই না। এর বিপরীত দিনের ব্যাপারে বলা হয়েছে, উপরের দিকে তাকাও, অর্থাৎ তোমার চেয়ে আরো বেশি ইবাদত গুজারকে, আরো বেশি দিনদারকে, দিনের কাজে আরো বেশি সময় ব্যয় করে কে, দিনের কাজে আরো বেশি সম্পদ ব্যয় করে কে, এগুলো দেখো, তাহলে দিনের ব্যাপারে তোমার অভাববোধ সৃষ্টি হবে, ফলে দিনের লাইনে আরো বেশি অগ্রসর হওয়ার জজবা সৃষ্টি হবে, দিনের ক্ষেত্রে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে। নিয়ম হলো, যে ব্যাপারে উপরের দিকে তাকানো হবে ওই ব্যাপারে নিজের ভিতরে প্রতিযোগিতার মনোভাব আসবে। দুনিয়ার কোনো কাজের ব্যাপারে প্রতিযোগিতা করা ভালো নয়, কিন্তু দিনের ব্যাপারে, নেক কাজের ব্যাপারে প্রতিযোগিতা করা ভালো। কোরআনে কারিমে বলা হয়েছে, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে প্রতিযোগিতায় নেমে পড়ো। এই প্রতিযোগিতার মনোভাব আসবে নেক কাজে যারা বেশি অগ্রসর তাদের দিকে তাকালে। যাই হোক, যে কথা বলছিলাম, দুনিয়ার ব্যাপারে নিজের চেয়ে উপরের দিকে তাকালে লোভ সৃষ্টি হয়, তাই শরীয়তে এটা নিষেধ। মানুষ অনেক সময় অমুসলিমদের দিকে তাকায় যে তারা কত সুখে আছে, কত ধন ঐশ্বর্যের মধ্যে আছে, আর আমরা কষ্টের মধ্যে আছি। এভাবে মানুষ ধোঁকায় পড়ে যায়। এ ব্যাপারে আল্লাহর নবী কি বলেন শুনুন। একবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসলেন।
তখন আল্লাহর নবী একটা খাটের উপর শুয়েছিলেন, যার উপর কোনো চাদর ছিল না। ফলে শরীর মোবারকে দাগ পড়ে গিয়েছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে কেঁদে ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি দো জাহানের বাদশাহ, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আর আপনার এই অবস্থা, আর আমরা মুসলমানদের এই রকম অবস্থা। অথচ কাফেররা, ওই রোম সম্রাট, পারস্য সম্রাট, তারা কত সুখে আছে, কত ধন ঐশ্বর্য তাদের। আল্লাহর নবী তখন বললেন, ওমর, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ওমর, ওরা তো এমন এক সম্প্রদায়, ওদের যা কিছু পাওয়ার দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়, আখিরাতে তারা কিছুই পাবে না। পরকালে যেহেতু তারা কিছুই পাবে না, অনন্তকাল সব সুখ শান্তি থেকে বঞ্চিত হবে, তাই ওদেরকে দুনিয়াতে কিছু দিয়ে দেওয়া হয়। দুনিয়াতেও যদি কিছুই না দেওয়া হয় তাহলে একেবারে বেইনসাফ হয়ে যায়, তাই ওদেরকে দুনিয়াতে অতি নগণ্য কিছু দিয়ে দেওয়া হয়। পক্ষান্তরে পরকালে মুমিনরা অনন্তকাল সুখ শান্তির অধিকারী হবে। তাই তাদের জন্য দুনিয়াতে কিছুটা কম রাখা হয়েছে। আল্লাহর ইনসাফ কত ভালো! আমাদেরকে তো বলেই দেওয়া হয়েছে দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য দিতে, এবং একথাও বলে দেওয়া হয়েছে যারা শুধু দুনিয়া চাই তাদেরকে দুনিয়ায় দেওয়া হয়, আর যারা আখিরাতকে চাই তাদেরকে আখিরাতেও দেওয়া হয়, দুনিয়াতেও দেওয়া হয়। মুমিনরা যেহেতু আখিরাতকে চায়, তাই তাদেরকে আখিরাতেও দেওয়া হবে, দুনিয়াতেও একেবারে বঞ্চিত করা হবে না, কিছু না কিছু দেওয়া হবে। আর কাফেররা শুধু দুনিয়া চায়, তাই তাদেরকে দুনিয়াতেই দেওয়া হয়, আখিরাতে তারা কিছুই পাবে না। আর দুনিয়াতে যা কিছু দেওয়া হবে তা খুবই নগণ্য, কারণ আখিরাতে মুমিনরা যা কিছু পাবে তার তুলনায় কাফেরদেরকে দুনিয়াতে যা কিছু দেওয়া হবে তা খুবই নগণ্য। দুনিয়ার সব সম্পদ একত্রিত করলেও আল্লাহর কাছে একটা মশার ডানার সমতুল্য নয়। আখিরাতে মুমিনদের জন্য যা কিছু রাখা হয়েছে তার তুলনায় এই দুনিয়ার সব কিছু মিলালেও একটা মশার ডানা সমতুল্য হবে না। তাই হাদিসে বলা হয়েছে, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতান। দুনিয়ার সব কিছু মিলালেও যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও দামি হতো, তাহলে আল্লাহ পাক কাফেরদেরকে কিছুই দিতেন না। এমনকি মা সাকা কাফিরাম মিনহা শারবাতান, এক ঢোক পানিও আল্লাহ রব্বুল আলামিন কাফেরদেরকে পান করাতেন না। পরকালের সাথে দুনিয়ার কোনো তুলনাই চলে না। সম্মানিত ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল। পরকালে যা কিছু রাখা রয়েছে তার তুলনায় এই দুনিয়ার সব কিছু খুবই নগণ্য। তাই অমুসলিমদেরকে দেখে দুকাই পড়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, লোভ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ হলো অপব্যয়। মানুষ যখন অপব্যয় শুরু করে তখন তার আরো দরকার এভাবে চাহিদা বাড়তে থাকে, লোভ সৃষ্টি হয়। ধনীদের সাথে উঠা বসাও লোভ সৃষ্টি হওয়ার আরেকটা কারণ। ধনীদের সাথে উঠা বসা করলে তাদের মতো জীবনের স্ট্যান্ডার্ড বাড়ানোর স্পৃহা জাগে। তাই আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও আহশুরনি ফি জামরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে গরিব অবস্থায় জীবিত রাখো, গরিব অবস্থায় আমার মৃত্যু দিও, আর গরিবদের সাথে যেন আমার হাসর হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাব চেয়ে নিয়েছিলেন। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল,
তুমি যদি চাও তাহলে উহুদ পাহাড়কে শূন্যে পরিণত করে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, উহুদ পাহাড় 3 মাইল লম্বা এক দীর্ঘ পাহাড়, পুরোটা পাহাড়কে শূন্যে পরিণত করে দেওয়ার প্রস্তাব এসেছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমি তো চাই এক ওয়াক্ত খেয়ে থাকবো, তখন আল্লাহর শুকর করব, আর এক ওয়াক্ত না খেয়ে থাকবো তখন সবর করব। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আদর্শ রেখে গেছেন যে সম্পদের জিন্দেগি ভালো নয়, অভাবের জিন্দেগি ভালো। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভাবের জিন্দেগি এটা ছিল চেনিয়া আল্লাহ রব্বুল আলামিন জবরদস্তি করে তার উপর চাপায়ে দেননি, বরং আল্লাহ তো প্রস্তাব দিয়েছিলেন চাইলে উহুদ পাহাড়কে শূন্যে পরিণত করে দেওয়া হবে।